أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم قال الله تعالى في الكلام المجيد الفرقان الأمين: ما كان محمد أبا من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله عليما. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد. 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 ما
مولانا محمد نبينا شفيعنا مولانا محمد يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনার আয়োজিত বার্ষিক মাহফিলে বিভিন্ন দূর দূরান্ত আশাকে যাকে আমরা যারা এসেছি এখনই আমাদের মিলাদের পর্ব এরপর ছিল মাহফিল। তো আমি আশা করব তরিকাতপন্থীর লোকরা যারা রাস্তায় আছেন আশেপাশে আছেন মূল সময়টুকু আমরা গানের মাধ্যমে আল্লাহ পাকের দরবার নবীর মাধ্যমে আল্লাহ পাকের দরবারে আমরা ফরিয়াদ করব। মিলাদের মধ্য দিয়ে বিশেষ করে যারা তরিকাতপন্থী লোক আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলে মাঠে এসে বসে মিলাদ নবীর প্রেম মহাপ্রাত চিন্তন করতে সকল মানুষের জন্য আপনারা মিলাদ অনুষ্ঠানে আমাদের জিকির মাহফিল পূর্বে সকলকে আমি আহ্বান করছি আমরা সকলে মাঠে বসে এত অল্প লোক না আরো লোক বেশি আছে জন্য আমি বারবার ডাকছি। তো আপনারা আসেন সকলে এখানে ওখানে দাঁড়িয়ে থেকে নুন রহমান থেকে আমরা কষ্ট করলাম রাত জাগরণ করবো আর গুরু পেশার থেকে সরে থাকবো এটা ঠিক না। তরিকাতের লোক যারা আছেন এই মাহফিলে যারা তরিকাতপন্থী লোক আসছেন আপনাদের সকলকে বলছি এবং জিন্দার মুসলমান ভাইয়েরা আপনাদের সকলকে বলছি এখনই মিলাদ মাহফিল শুরু হবে। আপনারা মিলাদ মাহফিলে শরীক হওয়ার জন্য মাহফিলের ময়দানে চলে আসুন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই শরীফে হযরতুল উলামায়ে কেরাম জ্ঞানী গুরু আউলিয়া আল্লাহ জান এই তরিকাতপন্থী লোক বেশি বেশি মুরব্বিয়ানে কেরাম আমরা উপস্থিত হয়েছি সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলোচনার মাধ্যমে মানুষকে ধারণা দেওয়া যায় যারা তরিকাতের লোক যারা পীর মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করে দরবারে আসা যাওয়া করে মুর্শিদের মহাব্বত অর্জন করার জন্য রাসূল এবং আল্লাহর মহাব্বত অর্জন তারা 10 বছর 15 বছর 20 বছর
যাওয়া আসা করে, পিছন থেকে আরেকজন দৌড়াতে পারে, কি পাইছে দৌড়াও, কি পাইনি। এখন এই জগতে এমন একটা বিষয়, কি পাইলাম, এই যে যারা পীরের সান্নিধ্যে সান্নিধ্যে যাওয়া আসা করে নিজে বুঝে, কিন্তু আর একজনের যে বুঝাইবে এরকম একটা বিষয় না। এটা নিজে বুঝার বুঝতে পারে, কিন্তু আর একজনকে বুঝাইবে এইরকমের কায়দা না। তো উদাহরণস্বরূপ বলা যায়, দুই বোন, তো বড় বোনের বিবাহ হয়েছে, ছোট বোনে জিজ্ঞাসা করে যে আপু তোমার তো বিবাহ হইল, বিবাহ কেমন কি? ছোট মানুষ, ছোট বোনের কি বুঝাইতে কিছু পারে, বুঝানোর কায়দা আছে। এখন বললো যে বড় একটা কাজ কর, তুই একটু অপেক্ষা কর, আমি তোর এই প্রশ্নের জবাব দিব। কিছুদিন পরে বোনের বিবাহ হয়ে গেছে। একদিন দুই বোন বসছে একসাথে, যেমন তুমি বুঝতে পারছো বিবাহ? হ্যাঁ, আল্লাহ লোকেরা অনেক সময় আমরা এই আলোচনা করি, কিন্তু বুঝার যায়, নিজে যা বুঝে ওইটা প্রকাশ করার মতো না। আমরা হাজারো দিক থেকে উপদেশ দিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করি বিশ্বের সকল ওলামায়ে-কেরাম, কিন্তু দিয়া আসলে মূল বিষয়টা বুঝতে পারে। যেমন ধরেন আল্লাহ পাক বিরাজ করছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মানুষ বানানোর পূর্বে, বাবা আদমকে বানানোর আগে আল্লাহ পাক বিরাজ সমগ্র ফেরেশতাকুল নিয়ে একটা মিটিংয়ে বসে। মিটিংয়ের মূল উদ্দেশ্য, আল্লাহ বলেন যে আমি জমিনে মানুষ বানাবো, খলিফা পাঠাবো, তোমাদের কি মতামত? ফেরেশতার মতামত দিল ওয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নাকাদ্দিসু লাক। রাইবারে রাহি এর পূর্বে বিভিন্ন জাতি একটা সৃষ্টি করছে, কিন্তু মানব জাতি সৃষ্টি করলে কি করবে তারা? মারামারি, ফেতনা, ফাসাদ, রক্তারক্তি, কাটাকাটি, হুড়োহুড়ি করবে, বানাই লাভ নাই। ওয়াসফিকুদ দিমা নাহনু, আমরা কুচি কুচি ফেরেশতা আপনার প্রশংসা করতেছি, আপনার গুণগান গাইতেছি। অগণিত অসংখ্য ফেরেশতা অনবরত নামাজ পড়তেছে, অনবরত জিকির করতেছে, অনবরত রোজা রাখতেছে, অগণিত অসংখ্য ফেরেশতা ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে। মানুষ বানাইয়া তাদের মারামারি, কাটাকাটি, ফেতনা ফাসাদ এইদিকে যাওয়ার দরকার নাই। তখন আল্লাহ বলবেন কথাই লাগিয়ে বললেন ফেরেশতারা শোনো শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। জিনরা আগুনের তৈরি। মানুষ আমরা বুঝি মাটির তৈরি, যেটা বুঝিয়ে দিয়ে বেশি বলার দরকার নেই। এখন যারা নূরের তৈরি, ফেরেশতারা না পুরুষ না নারী। এখন আল্লাহ বানাইবে নারী এবং পুরুষ, বাবা আদম এবং মা হাওয়া। এখন নারী ও পুরুষের মধ্যে একটা সম্পর্ক, একটা আকর্ষণ, একটা শক্তি, নেগেটিভ পজিটিভ একাত্র করে দিলে একটা বিদ্যুৎ সৃষ্টি হয়। এটা আমরা বুঝি না এমন তো কথা না। রাস্তাঘাটে পথে যৌবন আমাদের পরিপূর্ণ হয়েছে, এখন বিবাহের দরকার। মা বাবা দেখতে হয়নি, এক জায়গায় মেয়ে ঠিক করলো, যুবতী এক নারী আমাদেরকে বিবাহ সাথী করে একাত্রে দিল। এখানে কি হইবে না হইবে
ওখানে কি করতে হইবে না হইবে, বই পুস্তক স্কুল মাদ্রাসা কলেজ কিছু লাগে না, লাগে? ওখানে কি হবে নিজেরা নিজেরা ওটা বুঝতে পারে। কিন্তু এইরকমের তো না, না পুরুষ না নারী। এখন নারী ও পুরুষের মাঝে যা ঘটবে আল্লাহ সব কিছু পারে। যত কোটি বছর পৃথিবী বাঁচতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ সব জানে, ফেরেশতারা জানে না। যার জন্য বলছে মারামারি কাটাকাটি ফেতনা ফাসাদ করবে মামলা মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ বলে যে আমি নারী ও পুরুষের বিষয়টা, 5 বছরের বয়সে একটা বাচ্চা পুরুষ মানুষ, এখন সে তার দাদাকে গিয়ে বলে দাদা এই যে মানুষ বিয়ে করতে যাই বরযাত্রী যাইতেছে, বিয়ে করলে লাভটা কি, বিয়ে উপকার কি? এখন ওই নাতিকে দাদাই কেমনে বুঝাইলে বিয়ে কি লাভ? কয় দাদা তুমি এই জীবনের সবচেয়ে স্বাদের জিনিস মজার জিনিস বেশি বেশি কি ভালো তোমার কাছে লাগছে? আমদাম কলা দাদা রসগোল্লা দাদা, দাদা সবচাইতে আমার কাছে রসগোল্লা বেশি মজা। কয় দাদু এই রসগোল্লা চেয়ে বেশি মজা বিয়ে এতে বলছে? হাতে এই 5 বছর বয়সের ছেলে বিয়ে বলছে? তো ফেরেশতারা নারীও না পুরুষও না, বুঝাইবার কোনো কায়দা আছে না? আল্লাহ এক কথা বলেছে আমি যা জানি ফেরেশতা তোমরা তা জানো না। তর্ক বিতর্ক করে বাড়াই যাও মানুষ, বুঝলেন? এই ফেসাদ আল্লাহ নিজেও পোহাইছে। এই তরিকা এই পৃথিবীতে বাংলাদেশের মধ্যে লাখ লাখ কোটি কোটি প্রমাণ রয়ে গেছে। আপনি বুঝেন সে 700-800 বছর 1000 বছর আগে চলে গেছে। তাম বাংলাদেশের মধ্যে সমগ্র বাংলাদেশে সবচেয়ে একটা কঠিন ব্যস্ততম জায়গা গুলিস্তান। দিন যায় 24 ঘন্টা 365 দিনে 365 দিন ওখানে লোক আছে, আসা যাওয়া করতেছে। গেছেন আপনার এমন একটা জায়গায় এখন আল্লাহ নবী গোলাপটা শুনছে, ইচ্ছা সরকার বলে ইঞ্জিনিয়ারদের ভাঙিয়ে চুরমার করে দিয়ে রাস্তাঘাট তৈরি করে দাও। কয়ে তো আল্লাহ নবী ভয়তে কেউ যায় না। কাজ কি আল্লাহ নবী, আল্লাহ নবী বুঝবে না? 500 বছর আগে 700 বছর আগে এই যে আমার গায়ের উপর যে রাস্তা দিয়ে বুঝতে হয় না যে ভালো বুলডোজার নিয়ে যখন লাগাইছে হয়ে গেছে, এখন ড্রাইভার ড্রাইভার শুদ্ধ বুঝে গেছে ভালো হাত দেওয়ার সাথে সাথে হাতের অবশ্যই লগে লগে রক্ত বেরিয়ে বুঝে গেছে। এরপর কি আমার প্রেসিডেন্ট অন্যান্য প্রেসিডেন্ট এই ব্যস্ততম জায়গা থেকে সরানোর জন্য বহু চেষ্টা করছে, কোন চেষ্টায় ভালো লাগে। বাংলাদেশ বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, উনি সুন্দর একটা মাজার করে দিয়েছে, ভালোভাবে আছে, রাস্তাঘাট আছে। কিন্তু আল্লাহর ওলিরা মৃত্যুর পরও কোটি কোটি বছর তারা অভাবে থাকে। এমন একটা তাদের নামের বরকত, এটা পিছের সরকাররা বুঝতে নেই। আল্লাহর ওলিদের নামের গুণ এই বর্তমান সরকার বলছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এমন একটা নাম লাগাই দিছে, অনেক কোটি কোটি বছরে বোম মারবে, যা করবে, ভূমিকম্প করে আর ভাইতে যাইবে না কোনো কালে, এটার নাম লাগাই দিয়েছে। বুদ্ধিমান কেমন, হ্যাঁ? কারণ ভাইলে যে যায় না, কেলাস আপনারা গেছেন অনেকে, 2 ধারে প্রায় 2 মাইল জায়গা, 2 মাইল পর্যন্ত চিকন একটা রাস্তায়, এই সাইডে আছে 50, এই সাইডে আছে 100, এই ছোড়ায় এই মাজার একটা তুফান লাগে না ভেঙে যাইতে। কেলাসা আপনারা গান হচ্ছেন না, একটা তুফান লাগে না, কিন্তু এই শত বছর পর্যন্ত এই জায়গাটা মাটিতে আর পানিতে ছয় না, ভাঙ্গে আর যায় না। কত সম্মান করে আল্লাহ নিজেকে মাটিতে, আগুনে, বাতাসে। এবং এই কথাটা উনি বুঝছে বর্তমান প্রধানমন্ত্রী এই রূপসা ব্রিজ, হ্যাঁ, লালন শাসক, এই যত বড় বড় স্থাপনাগুলো বড় বড় আল্লাহ নবীদের নাম লাগাই যাচ্ছে, আর ভেঙে যাওয়ার কোনো ক্ষমতা নেই। কারণ দেখছেন ইরাক ইরানের যুদ্ধ, আমেরিকার লোকেরা বড় শক্তিশালী বড় বড় বোমা মারছে বাগদাদের উপরে, বড় করে সুবহানাল্লাহ, একটা বোমাও
ঢুকাইতে পারে নাই। চাক্ষুষরা আল্লাহ নবীদের ক্ষতি করার মতো এই পৃথিবীতে কেউ নেই। আল্লাহ বলে আমি তার জন্য যাবি। আল্লাহ নিজে স্পষ্ট পৃথিবী প্রলয় হয়ে যাবে, কোরআনের একটা অক্ষর প্রলয় হবে না, একটা আয়াত মিথ্যা প্রমাণিত হবে না। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওইদের জন্য আমার বন্ধুদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তারা দূষিত হবে না। আল্লাহ চেষ্টা করে দিয়েছে। আজকের যে পাক রওজা শরীফ বারেকশা রাহমাতুল্লাহ নাস্তা খাস্তা হারে এই অবস্থায় আমাদের সাথে আত্মীয় 29 বছর 19 বছর বাবা, না টাকা না পয়সা কোন রকম হয়তো চাল চুনা দিয়ে থাকতো। এর মধ্যে যারা কামালিয়া আত্মায় আত্মায় বলি তারা বলছে এরকম বয়সে মাত্র শিখছে পরে আমার মনটা। আমরা আলহামদুলিল্লাহ 9 ভাই 8 বোন 17 সব শিক্ষিত, সব জ্ঞানী গুণী, আল্লাহ নিজের সন্তান। আল্লাহ করছে এটা গর্বের বিষয়, কামের ব্লাড। সে অবস্থায় সকল আত্মীয় স্বজন এতটুকু বয়সে একটা বাচ্চা এরকমের বয়স্ক লোকের কাছে বিবাহ দিবে, এটা মাইনে নেওয়ার কোনো ক্ষমতা নেই। সে দিবে, কিন্তু অন্য কোথাও খুনাখুনি মারামারি, কিন্তু সে যে জানছে যে আরেকজন মিসকি জানলে এই ব্যবস্থাটি করছে যে খাওয়ার নাই, পড়ার নাই, জায়গা নেই, জমি নেই, দান কিন্তু সম্পত্তি। এর উপরে আমার এরকম একটা মেয়ে, তাকে বিবাহ দিই, মেয়ে আস্তাংশের কথা না, নিজের বেলায় দেখেন যে ইসমাইলকে কোরবানি দিচ্ছে তার সন্তানকে, নিজের সন্তান নিজে দিয়ে রাখেন। তো এরকম কোরবানি দেওয়া ওই রকমের ওই সময় ওই বয়সে একটা কন্যা এরকম একটা লোকের কাছে দেওয়া, শুধু তাদের অন্তত দিব্যি এলেন যাদের আছে, তাদের খবর তারাই বুঝতে পারে। আজকে সকাল তাদের খাওয়ার পড়ার অভাব নাই, টাকা পয়সা এটা সেটা সমগ্র মিলিয়া সুদার সুখ্যাতি সুনাম একটা মহা শান্তির বিরুদ্ধে। উনার জীবনে টাকা কামাই করলে এই এত তাড়াতাড়ি এত কিছু হইতো না। এই বিল্ডিং করে 4-5 তলা করবে, এরা আমাদের শরীরের সৌন্দর্য, এই এত টাকা পয়সা খরচ করে কি উনি যদি কামাই করে উঠে যেতেন তাহলে হইতো না। আল্লাহ বলেন যিনি যাহারা যিনি পরিপূর্ণ আল্লাহর উপরে সমর্থন করে আল্লাহ তার পূর্ণ জামিন হইয়া যায়। যদি আমরা মুখে মুখে ধর্মকর্ম মুখে মুখে করলে কাজ হবে না, আল্লাহর এই আইনগুলো মানলেও দেখতে হবে, বিধানগুলোর উপরে নিজের জীবনকেও পরিচালিত করতে